আমাদের আজ এই মুহূর্ত ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের যে শ্রীমদ্ ভগবদ্ গীতা, সেই গীতার যে একটাই তৃতীয় অধ্যায় কর্মযোগ। ভগবান বলছেন আমরা এই যে দিন পার হয়ে এসেছি, এই দিনের মধ্যে যে আমরা আজ যে কর্মের কথা অনুভবে প্রকাশ করছি, সেই কর্মদান করছে কে? সেই পরম তরুণ, সেই স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি সেই কর্মকে দান করছেন এবং আমাদের কর্মটা যাতে আমরা করতে পারি সেইটা তিনি বয়ে নিয়ে চলেছেন। চলো, তোমাকে আমি সুস্থ রাখব, সচেতন রাখব, যে তুমি আমার কথা নিয়ে আজ আমাকে নিজের মধ্যে তোমার হৃদয়, তোমার আশ্রমে অর্থাৎ হৃদয় আশ্রমে তুমি তোমাকে না আমাকে নিয়ে এসেছো তোমার আশ্রমে। আবার তোমার আশ্রমে যেমন আমি, আমার আশ্রমেও তেমনি তুমি। তখন অর্জুন বলছে, আচ্ছা প্রভু, তাহলে তুমি আমার মধ্যে? বলে হ্যাঁ। তো আমরা যারা এই শ্রবণ কর্মে শ্রীমদ্ ভাগবত গীতা ভাবনায় আসি, তখন ভগবান ঠিকভাবে আমাদের অন্তরে কিন্তু আসে। আমরা তাকে হাত দিয়ে স্পর্শ করে, কখনো কখনো বক্ষে হাত রেখে যেন শুধালেন যে তুমি আছো, যেন সে বলে হ্যাঁ আছি। কিন্তু আমরা যখন অনেক সাধনার শীর্ষে উঠব, তখন স্বয়ং সেই ভগবানকে আমাদের হৃদয়ের মধ্যে দেখতেও পারব, অনুভবও করতে পারব। তাই তখন অর্জুন বলছে, কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ, করিয়াছ আগে, তবে কর্মে যুক্ত কেন করিয়াছ আমাকে? বিপরীত কথা কেন বলো দয়াময়, এক পথ বলো যাতে সেহ লাভ হয়। তাহলে হে প্রভু, তুমি বিপরীত কথা কেন বলছো? তুমি এমন কথা বলো যে কথার মধ্যে আমি তোমাকে খুঁজে পাব। তখন ভগবান বলছেন, দুটি নিষ্ঠা আছে যোগী, লভে জ্ঞান যোগে, যত যোগী কর্মেরত হয় জ্ঞান যোগে। তাহলে এই জ্ঞান যোগে তুমি আসবে, তুমি বিচার করবে আমি তোমার মধ্যে কেমন করে এসেছি। আমি প্রথমেই স্পষ্ট কিন্তু প্রকাশ করব না, কিন্তু তুমি প্রকাশ করবে যে আমি তোমার মধ্যে এসেছি। তাই বলছেন যে কর্ম বিনা জ্ঞান নাহি, হয় নিষ্কামেতে সিদ্ধি নাহি, হয় কর্মশূন্য সন্ন্যাসেতে। তাহলে যে কর্ম বিনা আমাদের কোনো জ্ঞান কই হবে? সেই নিষ্কাম কর্ম করে যেতে হবে। আমি তোমাকে সেবা দিচ্ছি, পূজা করছি, এটা আমার কর্তব্য, এটা আমাকে করতে হবে, এবং এই জন্য তুমি আমাকে কর্মে নিয়োগ করেছ, তোমার কর্মে। তাই বলছেন, কর্মশূন্য ক্ষণকাল কেহ নাহি হয়, প্রাকৃতিক গুণে সবে কর্মেরত রয়। তাহলে কর্মশূন্য যেন আমরা ক্ষণকালও না হই, আমরা সর্বদা যেন তোমার কর্মে নিজেকে লিপ্ত রাখতে পারি। কারণ তুমি আমার, তুমি কিন্তু আমার হৃদয়ে যখন এসে উপস্থিত হয়েছ আমার হৃদয় মন্দিরে, তখন কিন্তু সেই মুহূর্তে তুমি আমার। তাহলে তোমাকে যদি আমি পাই, তাহলে আমি তোমাকে কেন ছাড়ব?
তুমি আমার হৃদয়স্থিত ভগবান। তোমাকে আমরা যেখানেই তোমাকে স্মরণ করব সেখানেই আমরা তোমাকে পাব। তখন ভগবান আবার বলছেন, কি বলছেন, যে কর্মেন্দ্রিয় সংযত ইন্দ্রিয় চিন্তা করে, মৃঢ় মিথ্যাচারী বলি জানিবে তাহারে। কর্মেন্দ্রিয় সংযত অনাসক্ত মন, সেই কর্মযোগী পার্থ রাখিও স্মরণ। বলছি যে সংযতভাবে কর্ম করছে, আমি বলছি না কর্ম করতে, ভগবান অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি কিন্তু আমাকে কর্মে বলছে না তুমি আমার কাজ করে দাও, কিন্তু তোমার কর্ম কি? তাকে সেবা দেয়া, তাকে স্নান করানো, তাকে পূজা দেওয়া। আর যদি আপনি সেটুকু না করেন তখন মনে হবে সারাদিন কি যেন কাজ করলাম না, কি যেন ভুল হলো, কতক্ষণ তাকে দুটো সামান্য একটু সেবা দিইনি। এই যে তখন আপনার মধ্যে একটা আকুতি জাগবে যে ভগবানকে আমি না দিয়ে আমি আমার অন্য কর্মে লিপ্ত হয়েছি। তখন তিনি জাগিয়ে তুলবেন যে তুমি সেই, তুমি আমাকে স্মরণ করো। আর এই স্মরণটা কিন্তু তাকে পূজা। আমরা মনে করি শুধু তাকে পূজা করলেই হবে না। আপনি পাহাড়ে পর্বতে কোথাও বেড়াতে গেছেন, তাকে পূজা করা হলো না ঘরে, আপনি কিন্তু ওইখান থেকে পাহাড় অঞ্চল থেকে আপনি তাকে সেবা করছেন। প্রভু তুমি সেবাটা নিজে নিজে নিয়ে নাও, ঘরে তো আমার কেউ নেই, কিন্তু তুমি আমার কৌটা থেকে একটা নাড়ু নেবে, তুমি আমার ওখানে তুলসী পাতা রাখা আছে সেটি নেবে, ওখানে জল দেওয়া আছে তুমি নেবে, দুবেলা খাবে। সে কিন্তু ওই যে আপনি বলছেন অন্তর থেকে স্মরণ করে, তখন কিন্তু সে নিজে নিজে তা গ্রহণ করবে। হ্যাঁ, তা এই যে গ্রহণ করা কি করে? স্মরণের মাধ্যমে। আবার বলছেন, তাই বলি করকর্ম অনাসক্তভাবে, কর্মশূন্য হয়ে থাকা কভু না সম্ভবে। তাই বলছে ভগবান যে তুমি কোনো আসক্তি করো না, তুমি কর্মকে করে যাও, আর সেই কর্মের মধ্যে তুমি আমাকেই খুঁজে পাবে। ভগবান কিন্তু জানেন তো আমাদের আশপাশে সর্বদা আছে, তার আলো কিন্তু আমরা দর্শন করতে পারি। এবং প্রকৃত সাধু সন্ন্যাসীরা দর্শন করে যে আমার পাশে ভগবান রয়েছে। ওই জন্য যেদিন উপবাসের দিন উপবাস করে অনেকে, কেন? ওই ভগবানের পাশে থাকে, আর ভগবানও ঠিক তার পাশে পাশে থাকে। এখানে বলছেন তাই, ইষ্টপ্রীতি সারা কার্য বন্ধন নিশ্চয়, আসক্তি ত্যাজিয়া কর্ম কর ধনঞ্জয়। সমস্ত আসক্তি ত্যাগ করে আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, তোমাকে দর্শন করব, কবে কখন দেখা দেবে আমার এই আকুতির মধ্যে, আমার ব্যাকুলতার মধ্যে, আমার ভাবনার মধ্যে তুমি দেখা দেবে। হ্যাঁ, সে নিশ্চয়ই দেখা দেবে। যদি কেউ ঠাকুরকে ডাকতে ডাকতে চোখে জল আসে না, সে কিন্তু যেন মনে হবে সেই আপনার গৃহের গোপালও যেন চোখের পলকটা ফেলে। কারণ প্রতিটা বিন্দুর মধ্যে, প্রতিটা জ্ঞানের মধ্যে, প্রতিটা শক্তির মধ্যে, প্রতিটা মূর্তির মধ্যে তিনি অবস্থিত। যেমন আমাদের হৃদয়ের মধ্যে ভগবান অবস্থিত রয়েছেন, ঠিক তেমনি সকল হৃদয়ের মধ্যে
যেমন আছেন, আবার ওই মূর্তির মধ্যেও তিনি অবস্থিত। এবার সেই মূর্তিকে আপনি যখন ব্যাকুল হয়ে পূজা করছেন, সেই শয়নে স্বপনে আপনাকে দর্শন করছে, আপনিও তাকে দর্শন করছেন। তাই বলছেন, আসক্তি ত্যাজিয়া কর্ম কর ধনঞ্জয়। আবার বলছেন, প্রজা সৃষ্টি করি ব্রহ্মা যজ্ঞ সহকারে, আদেশ দিলেন সবে যজ্ঞ করিবারে। এই যজ্ঞ, যজ্ঞ কি? যজ্ঞ আমরা একটু শ্রবণ যজ্ঞ। এই যজ্ঞে আমরা তাকে দর্শন করছি। তাকে যখন সেই দর্শন পাচ্ছি, ভগবান বিষ্ণুকে যখন এই শ্রবণে পাচ্ছি, তখন যেন নীরবে চোখ বন্ধ করে তাকে দেখছি। ও মা, আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে সেই নীল বসন পরা, তার গায়ে হলুদ বর্ণের উত্তরীয়, তার মস্তকে সেই ময়ূরের পালক, হাতে তার বাঁশি। এই যে দর্শন করছি, এই দর্শনে তখন তাকে আমরা আবার প্রণাম জানাই। যখন দর্শন হলো তখন তাকে প্রণাম জানাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। নমস্তে জলদভাস নমস্তে জলসায় নমস্তে কেশবনত বাসুদেব নমস্তুতে। এই যে তাকে প্রণাম করে আমরা তাকে যখন দর্শন